নাম বিশাখা রানী মন্ডল। আমাদের সেই 15ই আগস্ট থেকে হুমকি হাঙ্কা দিচ্ছে, জমি দখল করেছে 22 বিঘা, এবং আমরা বাড়িতে থাকতে পারি না। রাত্রে আমাদেরকে কি অত্যাচার করার কথা বলতে বলে, এবং বলে হুমকি দেবো, মানহানি বলবো, মসজিদ মস্ত হাতি আমাদের এই সমস্ত কথাবার্তা বলে। আমরা সেখান থেকে পর্যন্ত এখনো পর্যন্ত বাড়ি থাকতে পারি না। আমাদের ঘেরে এরকম কথাবার্তা বলে, আমরা তাদের সম্মুখেও যেতে পারি না। আশেপাশে গেলেও তারা এরকম কথাবার্তা বলে, আমাদেরকে বলে যে এখান থেকে চলে যেতে হবে। আমরা এখন কোথায় যাবো? আমাদের এই পরিবারের কাছে 22 জন লোকজন, আমরা এক সংসারে এখন আছি। আমরা তো থাকতেও পারিনি। সেখান থেকে রাতে ঘুমও নেই আমাদের। আমরা কোথায় যাবো? ছেলে মেয়ে নেই। আমাদের নিরাপত্তা কে দেবে? আমাদের তো কেউ নিরাপত্তাই দিচ্ছে না। তাই আমরা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বলেছি, কিন্তু ওনারাও তো কোনো কিছু আমাদের ব্যবস্থার কথা বলতে চাচ্ছে না। আপনি বলেন, বসে বলতে পারেন, সমস্যা। সেই 5ই আগস্টের পরের থেকে আমাদের এইভাবে নির্যাতন করতেছে। আমাদের ঘিরে যায়, বলে যে তোর মান অপমান করবো, তোরা বাড়ি চলে যা, মহিলারা আসিস কেন? তা আমরা বলি যে আমাদের ঘিরে মহিলারা আসবো না থাকি, আমাদের ঘেরে আমরা আসবো না থাকি। বলে যে ঘিরে আসলে হবে না, বেশি এ করলে কাপড় ক্লিন হবো, এইসবও বলে। তো পেটের জ্বালায় কি করবো? আমাদের ঘেরে আমরা জাতি পাচ্ছি নি। এইসব মারধর করাই দেবো, পড়াই দেবো। ছেলে মেয়েরা স্কুলে আসে, তাও আসা যাবে না, এরকম বন্ধও ছিল কিছুদিন। আমরা তো ভয়তে, হিন্দু মানুষ ভয়তে পড়ে আসে, আগুতেও পারিনি। আর কেউ কিছু? আমি তুষারকান্তি মন্ডল, সদর আশাশুনি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের বলাবাড়িয়া গ্রামের অধিবাসী। আমি তুষারকান্তি মন্ডল, পিতা মৃত জনার্দন মন্ডল। CS 77 SA 199 দুর্গাপুর বড় মৌজায় আমার পৈতৃক সম্পত্তি 22 বিঘা সম্পত্তি 5ই আগস্টের পরে 15ই আগস্ট মানে জবরদখল করে আমার ঘিরে লুটপাট করছে। আমার সারা মাছ ধরে নিয়েছে জাল টেনে, ঘুনে খেতে বিভিন্ন ভাবে আমাকে হুমকি হামকা করছে, এবং আমার পরিবারের লোকজনের মৃত্যুর আশঙ্কা দিচ্ছে। তারা আমাদের যেখানে পাবে সেখানেই আমাদের একটা মানে খুন করে ফেলবে, যে এইভাবে সন্ত্রাস উপরে একটা চাপ সৃষ্টি করছে বারবার। একদমই সেই আমার ঘের থেকে লুটপাট করছে মাছ। আমরা সেই ঘেরে যেতে পারছি না। আমার ভাইয়ের বউরা, ছেলেরা, আমার ভাইরা, আমি বর্তমান ঘরে গেলে তারা আমাদের উপরে ভীষণভাবে টর্চার করছে এবং হুমকি দিচ্ছে। তো এমতো অবস্থায় আমরা সংখ্যালঘু হিসাবে আমাদের এই পৈতৃক সম্পত্তি, আমার বাবা দীর্ঘ 50 বছর যাবৎ খেয়েছে, আমাদের বয়সও 50-এর প্লাস হয়ে গেছে, তবু আমরা সেই সম্পত্তি ভোগ দখল করে আসছি। এমতো অবস্থায় আমরা সেই সম্পত্তিতে যেতে পারছি না। আমরা একটা ভীষণ মানে চাপের মধ্যে আছি। এমনকি আমাদের ঘরের ভিতরে বেঁধে রেখে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল সেই সময়, এখনো পর্যন্ত দিচ্ছে। আমি এখান থেকে 1 সপ্তাহ আগে আমার বাড়ির বারান্দায় শুয়ে আছি। সেই বাড়িতে যে তার লোকজন যে বলেছে আমাকে এখান থেকে চলে যেতে। করছে সেটা বলেন। মানে বলেছে ওয়াহিদুল ইসলাম, মজিদ, হাদি, খোকন, এরা সবাই যে আমাকে আরো অনেকে লাঠিয়াল বাহিনী দিয়ে আমার ঘেরে লুটপাট করছে, আর দবদি সে লুটপাট করছে। এদের বাসা সবাই আশাশুনি, এবং খোকন চন্দ্র মন্ডলের বাসা আমার বলাবাড়িয়া, আমার পাশে। এরাই আমার ঘেরে জবরদখল করে আছে। এখন আমি কিভাবে এই রেহাই পাবো এদের হাত থেকে, সেই জন্য আমি এবং পুলিশ সুপারের সহায়তা নিয়ে এবং আইন প্রশাসন মাধ্যম দিয়ে, যাতে করে আমি আমার পৈতৃক সম্পত্তি পুনরায় ফিরে যেতে পারি, আমি আবার
পুনরায় দখলে দিতে পারি, আমাদের পরিবার যাতে বাঁচে সেই হিসাবে আমি আর মসজিদ চাচ্ছি আমার। ঠিক আছে। এবার